তোমরা সবাই কেমন আছো? আজ হচ্ছে গুবলুর দিন। গুবলুকে নিয়ে আমরা সারা দিন রাত গল্প করব। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে গুবলু কেমন, গুবলুকে কোথা থেকে আনা হয়েছে, গুবলুর কত দাম, গুবলু আমাদের সঙ্গে কেমন আচরণ করে, সব তোমাদেরকে বলবো। আর জানো তো আজকে না একটা গুবলুর বিছানা আনা হয়েছে। গুবলুর আগেও একটা বিছানা ছিল, কিন্তু সেটা গুবলু পাওয়ার সঙ্গে সঙ্গে এবার ছিঁড়ে কুচো কুচো করে দিয়েছে, তা আবার আনা হয়েছে। আর প্যাকেটটা এখনো পর্যন্ত আমি খুলিনি, তোমাদেরকে দেখাবো বলে, তোমাদের সঙ্গে শেয়ার করবো প্যাকেট খোলা কেমন। এই যা দেখো, প্যাকেটটা এখনো আছে, এখনো যেমনকার প্যাকিং তেমনই করা আছে। চলো এসো খুলে দেখাই। জানি না কেমন হবে, এখনো প্যাকিংই খুলিনি, দেখি কেটে কেমন হয়। অ্যামাজন থেকে দেখে তো অর্ডার দিয়ে দিলাম, দেখে তো ভালোই লাগলো, এবার খুলে দেখি কেমন জিনিসটা। খুব টাইট করে দিয়েছে। উফ, প্যাকেটটা তো টাইট করে দিয়েছে না, খোলা যাচ্ছে না। আর সাবধানে কাটতে হচ্ছে, যদি এবার ওটা কেটে যায়। এবার আমি আমার অস্ত্র প্রয়োগ করবো, কাঁচি বাচি দিয়ে আমার হয় না। এই যে গুবলু, তোমার বিছানা চাই, এটা চাই। গুবলু, তোমার আমি চাই, এই বিছানাটা তোমার চাই। হ্যাঁ, গুবলু একবার ভালো করে দেখছে, এই এটা কার জন্য এসেছে, বনুর জন্য না আমার জন্য। যা চেপে প্যাকিংটা করেছে না, কি বলবো, খুলতে আর পারা যায় না বাবা। তাতে করে খুলতে চাইছি, হচ্ছে আর না। গুবলু, তোমার বিছানা। ওয়াও, দেখো কি সুন্দর। দারুণ জিনিসটা। চলো এটাকে আমি এবার ঠিক করে পাতি গুবলু শোয়ার জন্য। গুবলু দাঁড়া, এই দাঁড়া। চলো গুবলু, তোমার বিছানা চলো, তুমি ঘরে ঢোকো। নাচতে নাচতে টিক 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 টিক, গুবলু এন্ট্রি এন্ট্রি, গুবলু ডিস্কো নাচতে নাচতে এন্ট্রি নিচ্ছে। যাকে চলো, গুবলুকে তো বিছানা দিয়ে দিয়েছি, টেরে দিয়ে দিয়েছি, ও খুব মজায় আছে। আর ওইদিকে ঐশী আবার ঠাম্মির
প্রথমে রাজি ছিলাম না, যে কিনে কি করে মানুষ করবো, একই আমার ওসব ভালো লাগে না। তারপরে ওর খাওয়া দাওয়া ওষুধপত্র, কথা বলতে পারে না, কামড়ানো, আমি সবসময় ভাবতাম যে ওরা কামড়ে দেয়। দিয়ে তারপরে অনেক অশান্তি করে আমার সঙ্গে একদিন কথা বলা বন্ধ হয়ে গেছিলো আমার বরের, কুকুর কিনবো না বলে। দিয়ে তারপরে আমাকে একদিন নিয়ে গেল শ্যামবাজারে, আমাকে দেখালো। আমি তো ভয়ে অস্থির। আমি যেই ওকে না, ওদের বাড়িতে একজন আছে সেম পোমেরিয়ান, ওটা ফিমেল। তো ওকে যখন দেখালো আমি ছুটে জোরে জোরে চেঁচিয়ে উঠেছিলাম যে নেবো না, ভালো না। তারপরে গুবলুকে, তার পরের দিন যখন গুবলুকে দেখালো তখন এইটুকুনি, ঠিক এইটুকুনি সাইজে 200 গ্রাম আমার হাতে দিল। সে কোনোরকমই আস্তে আস্তে ভয়ে ভয়ে নিলাম। তারপরে চলে এলাম বাড়ি। তারপরে সবাই মিলে ডিসাইড করা হলো যে হ্যাঁ নেব। তখনও আমার পছন্দ ছিল না, কিন্তু একটু একটু রাজি হয়েছিলাম, দেখি কি হয়। বরের ইচ্ছা, জানো তো, আমার মনে হয় সব মধ্যবিত্ত পরিবারে এই সমস্যাটা হয়, যে কুকুর পুষলে বাড়িতে প্রথমত বাচ্চা হবে, তারপরে বাচ্চার গায়ে লোম লাগবে, বাড়িতে চারিদিকে লোম ছড়াছড়ি করবে, একটা রোগ হবে, তার কী করে মেনটেন করবে, এসব গাদা সমস্যা আসে। তার জন্য বাড়ির লোক অনেকেই বাধা দিয়েছিল, এমনকি আমিও বলেছিলাম। আমিই তো নাছুর বান্দা, ও আমাকে খুবই জোর করেছিল যে না কেন, কিচ্ছু হবে না। তো আমি একদমই রাজি ছিলাম না। বাড়ির লোক কেউই রাজি ছিল না, আমার বাড়ির লোকও রাজি ছিল না, আমার শ্বশুরবাড়ির লোকও রাজি ছিল না। ওরা ভেবেছিল হয়তো যে খুবই খারাপ হবে। কিন্তু তারপরে আমাকে ভালো করে বোঝালো, তারপরে আমি গেলাম ওর সাথে কিনতে। কিন্তু গুবলু জানো তো, প্রথমেই যেদিন কিনে নিয়ে আসে আমি তো ভয়ের গায়ে হাত দিচ্ছিলাম না। গুবলু কিন্তু আমার কাছেই আসছিল, খালি ও কোলে নিয়েছিল, ও কিন্তু তাকিয়ে তাকিয়ে আমার দিকেই আসছিল। তখন আমার একটু একটু ভালো লাগলো। দিয়ে তারপরে ওকে নিয়ে এলাম। আর প্রথম দিন যেদিন ওকে নিয়ে এলাম তখন তো একটু কুচু কুচু ছিল, ও ঘুমিয়ে যাচ্ছিলো, আর তখন সেরেলাক খাওয়াতাম। তখন কত ওই সেরেলাকের কৌটোয় যে একটা চামচ থাকে না বড়, সে এক চামচ শুধু গুলে ওকে বাটিতে দিয়ে দিতাম, ও খেয়ে নিত, খেয়েই ঘুমিয়ে পড়তো। আর যখন শুশু করতো, শুশু করে ওর ওপরে শুয়ে পড়তো, তখন ব্যালেন্স রাখতে পারতো না পায়ে। তারপরে আস্তে আস্তে আর একটা ছোট্ট বক্সের মধ্যে ওকে শুয়ে রাখতাম, কারণ তখন ওকে বাইরে রাখতাম না। ছোট্ট বক্স, তার মধ্যে একটু গদি করে দিতাম, ওর মধ্যে শুয়ে থাকতো, আর একটা বাটিতে জল দিয়ে দিতাম, ওখানে থাকতো। আর গুবলুকে কিনে আনার সময় ওরা ওখানে প্রথমেই বলে দিয়েছিল যে 3 মাস ওকে স্নান করানো যাবে না, আর ওকে 3 মাস খুব ভালো যত্ন করে রাখতে হবে। 3 মাস ওকে ওষুধ খাওয়াতে হবে, যেমন ভিটামিনের ওষুধ, লিভারের ওষুধ, তারপর সর্দি কাশির ওষুধ তো দিয়েছিলোই। বাচ্চাদের যেমন প্রবলেম হয় আর কি, এমনি নর্মালি মানুষের যেরকম প্রবলেম হয় ওদেরও সেম প্রবলেমই হয়, কিন্তু তাহলে ফ্রাস্ট্রেটেড হলে চলবে না। প্রথমত হচ্ছে যেটা ওরা শুশু করে ফেলবে বিভিন্ন জায়গায়, কিন্তু সেটা রেগে গেলে চলবে না। এই যেমন ঐশী, ধরো ঐশীকে আমরা প্রথমেই তো আশা করতে পারি না যে টয়লেটে গিয়ে শুশু করবে, ওর বিছানাতেই শুশু করে ফেলবে। ওর প্রতি যেমন রাগি না, আমরা ওকে ভালোবাসি, ও শুশুটাকেও আমরা রেগে যাই না, পরিষ্কার করে দিই, তেমনি আমরা গুবলুকেও সেম এরকমই করেছিলাম। শুশু করলেও আমরা পরিষ্কার করে দিতাম, রেগে যেতাম না। তারপর এই 3 মাস 4 মাস পর থেকে যখন একটু বড় হলো তখন ওকে ট্রেনিং দেওয়া শুরু করা হলো। কিন্তু জানো তো, প্রথম থেকে আমি, মা এবং বাড়ির লোকেরাই যারা বিরোধিতা করছিলাম যে কুকুর এনো না, কুকুর এনো না বলে, আমরাই কিন্তু গুবলুকে বেশি এখন ভালোবাসি। এখন ও তো পাত্তা দেয় না বলতে, সময় পায় না, অফিস চলে যায়, সকালে সে রাতে ফেরে, ও সময় পায় না। তাই কিন্তু বাড়ি এসে দেখে যে সমানে আমরাই ওকে নিয়ে আছি। এমনকি ওর শরীর খারাপ হলে তো, বিশেষ করে আমাদের বাবা মানে শ্বশুরমশাই, উনি তো একবারে প্রচুর কাঁদেন যে গুবলুর কী হয়ে গেল, গুবলুর কী হয়ে গেল। আর মা তো একবারে গুবলুর প্রতি সত্যি, সে নাতি যাকে বলে সেই নাতি। ঐশী তো নাতনি হয়ে গেছে এখন, কিন্তু গুবলু হচ্ছে আগে। মা স্কুল চলে যায়, তার সকালে ওকে স্নান করিয়ে দিয়ে যায়, আর বিকালে এসে একটু ওকে বেড়াতে নিয়ে যেতেই হবে। তাই মা এসে আগে কাপড় না ছেড়ে একটুখানি ওকে ব্যালকনিতে ঘুরিয়ে নিয়ে আসে, তারপরেও শান্তি। তারপরে মা শাড়ি টাড়ি ছেড়ে ঐশীকে নেয়, আগে গুবলু তারপরে ঐশী। তাই আমি বাঙালি মধ্যবিত্ত পরিবারের যারা এই ভিডিওটা দেখছো কিংবা গুবলুকে দেখছো, তাদের আমি বলবো যে আমি তো এখন ফ্ল্যাটে থাকি, তাই আমি গ্রামের মেয়ে, গ্রামে ছিলাম, গ্রামে সবার সঙ্গে একসঙ্গে থাকতাম। ফ্ল্যাটে সেখানে আমি একা, মা চলে যায়, তারপর আমার হাজব্যান্ড চলে যায়, থাকি হচ্ছে আমি বাবা। সেখানে সারাদিন একা 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 ভালো লাগতো না। এখন ঐশী এসেছে, ঐশীর সঙ্গে টাইম কেটে যাচ্ছে, কিন্তু যখন আমি একা ছিলাম তখন মনে হতো কিছুই ভালো লাগছে না। কিন্তু যখন গুবলু আসে তখন গুবলুকে নিয়ে একটা পুরো সন্তান, এখন ঐশীকে যেভাবে আমরা লালন পালন করছি, গুবলুকেও সেভাবে লালন পালন করতে করতেই আমার টাইম কেটে যেত।
এখনও টাইম কাটে। তাই ফ্ল্যাটের বাড়িতে তো খুবই দরকার, মানুষ আমাদের ফ্রাস্ট্রেটেড সেই ইয়েটাই আসে না। যারা তোমরা খুব বোরিং ফিল করো তোমরা এইসব কুকুর কিনে ট্রাই করতে পারো, দেখবে ভালো লাগবে। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলবো যে যারা যে এই কুকুর দেখতে সুন্দর, এদের বেশ আদর করা যাবে, চটকানো যাবে, তাদের আমি রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা কিনো না। কারণ কুকুর হচ্ছে কোনো টেডি নয়, কোনো খেলার জিনিস নয়, মানুষের মতো এরও প্রাণ আছে। তাই যারা কিনতে চাও তারা এটা ভেবেই কেনো যে একটা বাড়িতে সন্তান আনবে। তাই সন্তানকে যেভাবে মানুষ করছো কুকুরকেও সেভাবে মানুষ করো, নাহলে কুকুর তো কামড়াবেই। যেমন ওকে ধরো খুব চটকাচ্ছ, খুব এ করছো, ও কামড়াবে, তখন তোমরা বলতে যাবে যে ও কামড়ে দিচ্ছে, এ করছে, তখন ওকে কেউ রেগে গিয়ে বাইরে রাস্তায় ছেড়ে দিয়ে আসবে, কিংবা হয়তো বিক্রি করে দিয়ে আসবে। তাই এই যে আমাদের অনেকেই জিজ্ঞেস করে যে ও কামড়ে দেয় না, এইসব করে না, কিন্তু না, করে না। অনেক সময় মাঝে মাঝে হয়তো করে, তখন ধরো শরীর খারাপ হচ্ছে, ও শুয়ে আছে, তখন গিয়ে গুবলু বলে ঝাঁপিয়ে পড়লাম, ওকে গিয়ে চটকে দিলাম, ও সেই সময় রেগে যাবে। আমাদের ক্ষেত্রেও সেম হয়, আমাদের শরীর খারাপ হলে কেউ যদি এসে ধরো তোমার গালটা এসে টিপে দিয়ে গেলো, কেউ এসে জড়িয়ে ধরলো, তোমাদের এরকম বিরক্তি ফিল করবে, সেই রকমই গুবলুও সেম। তাই তোমরা গুবলুকে যদি মানুষের মতো ভালোবেসে কিনতে চাও তাহলেই কিনো, না হলে কিনো। যাই হোক, 3-4 মাস পর থেকে ওর ওষুধের ইয়েটা কমে এলো, তারপরে শুধু রইলো যে ভিটামিনটা আর ওই ক্রিমের ওষুধটা। তারপরে গুবলু যখন এই বাইরে যেখানে সেখানে শুশু করে দিত কিংবা পটি করে দিত, যখন শুশু করতে যেত টুক করে আমরা গিয়ে বাথরুমে রেখে আসতাম, এই ট্রেনিংটা আমরা শুরু করেছিলাম। আবার যেখানে হয়তো পটি করতে যেত সেখানে তখনই আমরা ছুটে গিয়ে বাথরুমে রেখে দিয়ে আসতাম। 4-5 দিন হয়তো একটু প্রবলেম হয়েছে, কিন্তু তারপর থেকে ও যখনই শুশু পেতো কিংবা পটি পেতো তখনও বাথরুমে গিয়ে করে। ইভেন যখনও বাইরে যায়, কুটুম বাড়িতে যায়, তখনও ও ওই বাথরুমে কেউ একজনকে দেখিয়ে দিয়ে আসে, তখন ও বাথরুমে গিয়েই করে। এরপরে আসছি আমরা মেন পয়েন্টে, সেটা হচ্ছে খরচা। তোমরা যারা দেখছো তাদের হয়তো অনেকেরই সামর্থ্য থাকে না খরচ করার, তাদের আমি এই ভিডিওটা বলছি গুবলুকে কীরকম কী করতে হলে কত খরচ পড়ে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা ফার্স্ট হচ্ছে যে এটা হচ্ছে একটা গুবলু হচ্ছে পোমেরিয়ান ব্রিড। এটা দু ধরনের হয়, একটা হচ্ছে কালচার পম আর একটা হচ্ছে যে অরিজিনাল পম। তো আমাদের হচ্ছে অরিজিনাল পম। কালচার পম হচ্ছে এটা ক্রসবিট যেটাকে বলে, সেটা তোমরা যদি কেউ ক্রসবিট নিতে চাও তো সেটার দাম 7 থেকে 10 হাজারের মধ্যে হবে। 7 থেকে 10 হাজারের মধ্যে তোমরা এই গুবলুকে পেয়ে যাবে। কিন্তু গুবলুর মতো এই ছোট হবে কিনা আমি বলতে পারছি না, গ্যারান্টি দিতে পারছি না, কারণ ক্রসবিট তো হয়তো সাইজে একটু লম্বা হয়ে গেল, লোমটা একটু কম হলো, একটু মুখটাও একটু চেঞ্জ হবে, গুবলুর মতো কিউট ভাবটা আসবে না। আর অরিজিনাল পম যদি তোমরা কিনতে যাও তাহলে সেটার দাম মোটামুটি পড়বে, তখন আমাদের পড়েছিল 30 হাজার, এখন হয়তো আর একটু বেশি হবে। কিন্তু গুবলু যদি কিনতে চাও তো এরকমই পাবে, ছোট বাচ্চা একটা। আর মেন ব্যাপার যেটা হচ্ছে অরিজিনাল পমিরেনের পেপার থাকে, তার বাবা মাকে, তার দাদুকে, মানে হোল ফ্যামিলির পেপার দেওয়া থাকে, ওটা সত্যিই একটা অরিজিনাল পম। আর এমনিতে ওষুধপত্রের খরচ আছে। হঠাৎ হঠাৎ শরীর খারাপ, প্রথম প্রথম খুবই শরীর খারাপ হতো। একদিন হঠাৎ বুকে যন্ত্রণা, পেটে যন্ত্রণা হয়েছিল, তো চোখ মুখ বের করে দাঁত ফাঁত খিচিয়ে কীরকম একটা করছিল, বুঝতে পারা যাচ্ছিল না, খুব চেঁচাচ্ছিল। তারপর ওকে সে বৃষ্টিতে ভিজে ওকে নিয়ে গিয়েছিলাম, আমি আমার হাজব্যান্ডের বৃষ্টিতে ভিজে ওকে শরীর খারাপের জন্য নিয়ে গেছিলাম। তো সেখানে গিয়েও তারপরে ওখানে 2-3 দিন রেখে এসেছিলাম ওকে। তো সেখানেও খরচ হয়েছিল মোটামুটি 5-6 হাজার মতো খরচ হয়েছিল। তো আমি তোমাদের এই জন্যই এতগুলো কথা বললাম যে যাদের কেনার সামর্থ্য আছে, হঠাৎ করে ঝোঁকের মাথায় কিনে ফেললে তারপরে হয়তো যে তারপরে ওর শরীর খারাপ হলো, তোমরা ট্রিটমেন্ট করতে পারবে না, তোমাদের হয়তো সেরকম টাকার দেওয়ার সামর্থ্য থাকবে না, তারা প্লিজ কিনো না, তাহলে কি প্রাণীটা বিনা চিকিৎসায় মারা যাবে। আর একটা শেষ জিনিস তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে ভ্যাকসিন। তোমরা যদি কেউ গুবলুকে কিনতে চাও কিংবা অন্য কোনো কুকুর কিনতে চাও
তাহলে ওকে বছরে 3টে ভ্যাকসিন দিতে হয় আর 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খাওয়াতে হয়। যাকে চলো, আশা করছি এই ইনফরমেশনগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে। আর ওই ঘরে ঐশী ওর ঠাম্মির কাছে শুয়ে ঘুমিয়ে গেছে, হয়তো এতক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। গুড নাইট।